নমস্কার, কেমন আছেন সবাই? আজকের বিষয় আমাদের প্রকৃতির যে তিনটি গুণ আছে, সত্ত্ব, রজ এবং তম, এই তিনটি গুণ নিয়ে একটু কথা বলা যাক। এই আধ্যাত্মিকতার ভাষায় গুণকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। অর্থাৎ আমাদের মধ্যে তিনটে গুণ রয়েছে: সতগুণ, রজগুণ এবং তমগুণ। তো এই তিনটি গুণ ছাড়াও আরেকটি গুণও রয়েছে, সেটা হচ্ছে নির্গুণ। যেমন আমাদের ভোলেনাথ শিব, তিনি যখন ধ্যানমগ্ন থাকেন তখন তিনি ওই নির্গুণে অবস্থান করেন। তখন তার এই তিনটি গুণের মধ্যে কোনো গুণই থাকে না, তখন তিনি নির্গুণ। তো যাই হোক, এই তমগুণ সবার মধ্যেই থাকে। তো সব সময় যারা তমগুণের মধ্যে থাকে তাদের নানান রকম সুবিধা অসুবিধার মধ্যে পড়তে হয়, এবং সেটা খুব একটা ভালো দেখায় না। সত্ত্ব, রজ এবং তম, এই তিনটি গুণ থেকে উৎপত্তি হয়েছে আরও অন্য তিনটি সত্ত্বের। যেমন সত্ত্ব থেকে সাত্ত্বিক, রজ থেকে রাজসিক এবং তম থেকে তামসিক। যার মধ্যে সত্ত্বগুণ আছে তার স্বভাব সাত্ত্বিক, যার মধ্যে রজগুণ আছে তার স্বভাব রাজসিক, এবং যার মধ্যে তমগুণ আছে তার স্বভাব তামসিক। তো এবার আসি এই কথাগুলির বিশ্লেষণে। সত্ত্ব শব্দের অর্থ হল ধর্মীয় জ্ঞানের প্রকাশ। তাই যিনি সাত্ত্বিক তিনি ধর্মীয় জ্ঞানী। সত্য কথাটির মূলে আছে সৎ, অর্থাৎ সাধু। যে ব্যক্তি প্রতিটি পরিস্থিতিতে ধর্ম, সত্য এবং ন্যায়ের পক্ষে থাকেন, তিনিই প্রকৃত সাত্ত্বিক, অর্থাৎ তিনিই শতগুণের অধিকারী। এবার আসি রজ কথাটিতে। রজ মানে হলো অহংকার বা গর্ব। রজ থেকেই রাজসিক। রাজসিক এক অর্থে রাজকীয়, অর্থাৎ রাজা যা করেন তাই রাজসিক বা রাজকীয়। তাই রাজা সর্বদা সৎ হন, মহৎ হন, জ্ঞানী হন। আবার সেই রাজাই পার্থিব ও চাহিদাতেও লিপ্ত থাকেন। যৌনতা,
বিলাসিতা একজন রাজার বা রজগুণের স্বাভাবিক কর্ম, অর্থাৎ রজগুণের স্বভাবসম্পন্ন ব্যক্তির মধ্যে ধর্ম, সত্য এবং মহত্বের জ্ঞান থাকে, কিন্তু সেই জ্ঞান নিয়েও তিনি জাগতিক কামনা বাসনা দ্বারা আবদ্ধ থাকেন এবং তার মনের মধ্যে অহংকার বিরাজমান। যে ব্যক্তি এই উভয় প্রকৃতির দ্বারা প্রভাবিত তিনি রজগুণের অধিকারী এবং তিনি রাজসিক। এবার আসি তম কথাটিতে। তম শব্দের অর্থ হল অন্ধকার। যিনি অন্ধকারময় জীবন কাটান তিনি হচ্ছেন তামসিক, অর্থাৎ তমগুণের মানুষ। এখানে অন্ধকার মানে বোঝানো হচ্ছে যে জ্ঞানের আলোর অভাব, মহত্বের অভাব এবং অসাধুতা। যিনি ভালো মন্দের বিচার ব্যতীত অন্যের সকল আদেশ, নির্দেশ এবং অনুরোধকে বিনা দ্বিধায় পালন করেন, তিনি আসলে তামসিক আচরণ করেন। যিনি শুধু শারীরিক চাহিদা মেটানোর জন্য জীবন নির্বাহ করেন, অর্থাৎ ইতর প্রাণীর মতো আহার, নিদ্রা এবং যৌনতা চাহিদা মেটানোর জন্য জীবন কাটান, তিনি তম স্বভাবের অধিকারী, অর্থাৎ তিনি হচ্ছেন প্রকৃত তামসিক। এক কথায় সত্য মানে হলো জ্ঞান, সততা এবং মহত্ব। রজ মানে হলো অহংকার এবং গর্ব, এবং তম মানে হলো অন্ধকার এবং অজ্ঞানী। প্রকৃতির এই তিনটি গুণ নিয়েই চলছে এই মহাবিশ্ব। আজকে আমরা এই তিনটি গুণ নিয়ে বিস্তারিত জানলাম এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।